তীব্র গরম আর তাই বন্য প্রাণীদের জন্য অভিনব উদ্যোগ বন দফতরের। গরমে নাজেহাল বন্যপ্রাণ, হরিণ এবং অন্যান্য বন্য প্রাণের জন্য তাই বাঁকুড়ায় জয়পুরের জঙ্গল জুড়ে নুন গোলা জল দেওয়া হচ্ছে ছোলাও। দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, নিঃসন্দেহে অভিনব এই উদ্যোগ। একদমই দেখো, অভিনব উদ্যোগ জয়পুর রেঞ্জের বিষ্ণুপুর পাঞ্চেত ডিভিশনের উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জয়পুর জঙ্গল অর্থাৎ 3000 হেক্টর এলাকা জুড়ে এই জঙ্গল রয়েছে। এর মধ্যে প্রায় 150 হেক্টর এলাকা জুড়ে হরিণ বিচরণ করে। যেমনটি জানতে পারা যাচ্ছে বন দপ্তর সূত্রে 500 অধিক হরিণ রয়েছে এখানে। আর যেভাবে দিনের পর দিন লালমাটির জেলা বাঁকুড়ার তাপমাত্রা বেড়ে চলেছে, তার জেরে কিন্তু একাধিক পুকুর শুকিয়েছে, জলের সংকট দেখা দিচ্ছে, যে কারণে সমস্যায় পড়তে পারে হরিণরা। যেহেতু জঙ্গলের মাঝে পুকুর শুকিয়েছে একাধিক, তাই এই উদ্যোগ বন দপ্তরে তারা জানাচ্ছে হরিণদের জল খাওয়ার থেকে শুরু করে কাঁচা ছোলা এবং তাদের যাতে ডিহাইড্রেশন না হয় তাই নুন জল খাওয়ানো হচ্ছে এবং প্লেটে করে অর্থাৎ শালপাতার থালায় করে কোথাও ছোলা কোথাও নুন এইভাবে করে গোটা জঙ্গলে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ হরিণদের সুরক্ষিত রাখার জন্য এবং অন্যান্য যে সমস্ত বন্য প্রাণ রয়েছে তাদের সুরক্ষা রাখার জন্য বন দপ্তরের এই উদ্যোগে রীতিমতো খুশি সর্বস্তরের মানুষজন। ধন্যবাদ। পাঞ্চেত ডিভিশনের জয়পুর রেঞ্জের পক্ষ থেকে এবং এডিও সাহেব এবং ডিওপো সাহেবের নেতৃত্বে ওনাদের ইনস্ট্রাকশনে বিভিন্ন বন্য জীবজন্তু আছে। তবে সেখানে জলের অনেক জল, ওদের তো খাওয়ার জন্য জল দরকার, অনেক গরম, তো তাদের কথা চিন্তা করেই আমরা বিভিন্ন জায়গায় জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায়, এটা তো সিম্বলিক, কিছু আর্টিফিশিয়ালি আমাদের বিভিন্ন ওয়াটার বডিজ আছে, ঠিক আছে, তাদের জন্য এসব খাবারের ব্যবস্থা আমরা করেছি। জঙ্গলে খাবার দেওয়া হচ্ছে এবং আমাদের যে জল দেওয়া হচ্ছে তাদের মধ্যে বিন্দুন একটা স্যালাইনের কাজ করছে সেখানে, এবং আমাদের ছোলা, বিন্দুন, পাশাপাশি ভিজা গমেরও ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন রকম ওয়াইল্ড লাইফের জন্য। উত্তর 24 পরগনার ডিএম অফিসে বোমাতঙ্ক, বোমা রাখার খবর দিয়ে হুমকি মেল। জেলা শাসকের অফিসে ঢোকার সময় তল্লাশি, মেটাল ডিটেক্টর এবং ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চলছে। জিয়াউলের থেকে আরো বিশদে জানবো। জিয়াউল, একদম দেখো, কিছুক্ষণ আগে উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরে অর্থাৎ জেলা শাসকের মেলে একটি হুমকির মিল অর্থাৎ বোমাতঙ্কের একটা মেল আসে। ফলে তারপরেই কিন্তু তড়িঘড়ি প্রশাসন একেবারে যারা ডিএম অফিসে আসছেন, যে সমস্ত আধিকারিক আসছেন তাদেরকে যেমন চেক করা হচ্ছে মেটাল ডিটেক্টর এবং ডগ স্কোয়াড দিয়ে, অন্যদিকে যারা যে সমস্ত সাধারণ মানুষ এই জেলা শাসকের দপ্তরে আসছেন সবাইকে কিন্তু আলাদা আলাদা মেটাল ডিটেক্টর দিয়ে এই মুহূর্তে তল্লাশি চলছে। কিন্তু মেল কোথা থেকে এসছে সেটা কিন্তু এখনো স্পষ্ট না হলেও একটা হুমকির মেল এসছে যে বোমা রাখা হয়েছে জেলা শাসকের দপ্তরে। ফলে সেই মুহূর্তে কিন্তু যে একাধিক যে গেট রয়েছে সব গেটগুলোই কিন্তু এই মুহূর্তে মেটাল ডিটেক্টর দিয়ে সমস্ত যারা আধিকারিক এবং যারা ডিএম অফিসে যারা আসছে সাধারণ মানুষ সবাইকে চেক করা হচ্ছে। কিন্তু কোথা থেকে এসে সেটা কিন্তু এখনো স্পষ্ট না, কিন্তু এই হুমকির ধন্যবাদ।